কি গাছে হয়? জাম গাছে হয়, কাঁঠাল গাছে হয়, লিচু গাছে হয়, বেগুন গাছে হয়, সরিষা গাছে হয় ইত্যাদি। তাহলে স্থানিক মূলটা বুঝলাম? আচ্ছা বলো তো, তুমি বলো স্থানিক মূল কি? আর শুধু বলবা তাহলে যে একটা সোজা প্রধান মূল গাছ হলো, পরে শাখা প্রশাখা বাইরে গেল, এটাই স্থানিক মূল। ঠিক আছে? বলো লাগবে না। তাহলে মূল প্রধানত দুই প্রকার, কি কি? স্থানিক আমরা বুঝেছি। স্থানিক জিনিসটা কি? আবার বলো। একটা প্রধান মূল বাইরে হলো, এর থেকে শাখা প্রশাখা বাইরে গেল মূলে, এটা স্থানিক মূল। এবার আসো অস্থানিক মূলে। অস্থানিক মূল দুই নম্বরে যে নতুন পেজে 31 নম্বর। হ্যাঁ, অস্থানিক মূল কি? এসব মূল তৃণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের, যথা গুচ্ছমূল ও অগুচ্ছমূল। এই যে পিছনে কি বললাম, স্থানিক মূল সরাসরি মূল থেকে শাখা প্রশাখা বের হয়ে যাবে, এটা হচ্ছে স্থানিক মূল। আর এখানে কি বললো অস্থানিক মূল কি? কি থেকে তৈরি বলো? মূল ভ্রূণমূল থেকে, মানে এখান থেকে তৈরি হয় না অস্থানিক মূল। কি থেকে তৈরি হয়? কি থেকে তৈরি? এই যে এখানে লেখা আছে, বলো কি থেকে তৈরি হয়? প্রথম লাইনে লেখা আছে এই যে পাইছে কাণ্ড পাতা থেকে। সাবাস। তাহলে কাণ্ড, এই যে মাটির উপরে কি বললাম তোমরা, এটা কাণ্ড। কাণ্ড বললাম মাটির উপরে, কাণ্ড থেকে এসে মিশন করবে। এই ডাসটা তুই, এই যে ডাসটা পাচ্ছি, এটা আপডেট। বাস বাস গাছ দেখেছো কেউ? হ্যাঁ, তাহলে তো চিনো। ঘাস তো দেখেছো? ধান গাছ দেখেছো? সবই চিনো। তাহলে ধান ঘাস বাস, এই ধান ঘাস আর বাস ইত্যাদি উদ্ভিদের, এই যে ধান ঘাস আর বাস কিসের গাছ নেব? মানে কোন ঘাসে, কোন গাছের উদাহরণ দিয়ে বুঝাবো? ধান ধান গাছে পারবো দেখি। ধান কেমন হয়? এই যে ধান মনে এরকম হয়, দেখো। ধানা গাছে আসো না কেউ। ধান গাছ, ধান হয়েছে না? না, ধান হয়েছে।